অনেকের আপনার ছাদ বাগান করতে গেলে একটা কমন সমস্যা হয়, সেটি হচ্ছে খরচ বেড়ে যায়। অনেকে বলে আসলে আপনি যদি একটু সতর্ক হন খরচ কিন্তু কমানো সম্ভব। অর্থাৎ একটি যদি সবজি বেড নেন, জিও ব্যাগ, অথবা আপনি যদি ডাম নেন সেখানে গাছ লাগান, পরবর্তী স্টেপ গুলোতে কিন্তু খরচ তেমন হবে না যদি আপনি একটু সতর্ক হন। যেমন আপনার কিচেন ওয়েস্টেজ যেগুলো রয়েছে, যেমন আপনার আলুর যে উপরের যে ইয়াটা থাকে, খোসাটা থাকে, পেঁয়াজের খোসা থাকে, রসুনের খোসা থাকে, এরকম বিভিন্ন সবজির খোসাগুলো থাকে। তো এই জিনিসগুলোকে যদি আপনার এইরকম দামে স্টক করতে পারেন, এটা কিন্তু আপনার জৈব সার হয়ে যায়। যেমন আমি একটু দেখাচ্ছি, আমরা কয়েকবার এইভাবে ইউজ করছি। তো এটি একটু গন্ধ করে হালকা। আপনি করবেন কি, 3-4 ইঞ্চি আপনার সবজি দেওয়ার পরে 2-3 ইঞ্চি মাটি দিবেন, তাহলে দেখবেন নিচের গন্ধ আর আসবে না। এভাবে স্টেপ বাই স্টেপ হওয়ার পর এটি 2 মাস রেখে দিবেন। দ্বিতীয় আরেকটি ডামে ভরা শুরু করবেন। আমরা 2টি ডাম রাখছি। ওই ডামে যখন ভরা শুরু করবেন 2 মাসের মাথায় এই ডামের গুলো একদম পচে আপনার সার হয়ে যাবে। এটা অনেকটা কিছু লিকুইড থাকতে পারে, এই পানিটাও আপনি তার সাথে আরো কিছু পানি মিক্সার করে দিতে পারেন। আর যদি দেখেন যে না, লিকুইড হয় নাই, শুকনা হয়েছে, সেক্ষেত্রে এই পুরাটাই কিন্তু আপনি গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। যার কারণে গাছে কিন্তু আপনার আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। যার কারণে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। একবার যেমন টমেটো বারবার ধরে, আমি একটু দেখাই যদি আপনাকে, এই যে দেখতে পাচ্ছেন এটাতে প্রচুর টমেটো ছিল। আগের ভিডিও যারা দেখছেন তেনারা জানেন। নতুন করে আবার এই যে দেখেন ফুল আসতেছে, নতুন করে আবার ধরতেছে। এই যে এই পাশেও সেম, নতুন করে আবার ফুল আসতেছে, আবার টমেটো ধরতেছে। বেগুনও সেম, বেগুন দেখেন, এগুলো কিন্তু জৈব সার দিয়ে। এই যে ছোট্ট গাছে এগুলোতে বেগুন ধরে রয়েছে, এই যে এগুলোতে বেগুন ধরে রয়েছে, নতুন করে আসতেছে। আমরা অনেক বেগুন এখান থেকে হারভেস্ট করেছি। এই পাশেও বেগুন এগুলোতে ধরে রয়েছে। তো এটাতে শুধুমাত্র রাসায়নিক সার না প্রয়োগ করে আমরা কিন্তু কিচেন ওয়েস্টেজ গুলো বেশি ব্যবহার করি। আর যাদের টাকার সমস্যা নাই, আপনারা টাকা খরচ করতে পারবেন, বা যিনাদের এই ঝামেলায় যাওয়ার প্রয়োজন মনে করেন না, ওনাদের জন্য কিন্তু সিরাজ থেকে জৈব সার রেডিমেড তৈরি করাই থাকে। ওগুলো আপনারা কই করে গাছের গোড়ায় দিতে পারবেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন, ছাদ বাগান করতে গেলে আপনার রাসায়নিক যে সার বা কীটনাশক এগুলো একটু কম ব্যবহার করবেন না তা না, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে হয় এগুলো, কিন্তু পরিমাণটা কম করবেন। তাহলে হবে কি, আপনি বিষমুক্ত খাবারটা পাবেন, যেটা আপনি এবং আপনার পরিবার খাইতে পারবে। আর যদি আপনার বিষযুক্ত খাবার খাইতে হয়, সেক্ষেত্রে তো বাজারে যেটা কিনতে পাওয়া যায় এটা কিনে খাওয়াই ভালো। তো যার কারণে সবাই চেষ্টা করবেন যে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক একটু কম ব্যবহার করার জন্য, জৈব সারগুলো বেশি ব্যবহার করার জন্য।